দর্শক, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের যে মেডিকেল হাসপাতাল সেখানের সামনে। আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি, গতকাল রাত 1:45টার দিকে চট্টগ্রাম রাউজান উপজেলার 4 নং ওয়ার্ডের যে ইউনিয়নটি রয়েছে সেখানেই মূলত এই গোলাগুলির ঘটনাটি ঘটে এবং যেখানে এখন পর্যন্ত 5 জন গুলিবিদ্ধ হয়েছেন এবং তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আসলে নিয়ে আসা হয়েছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ঠিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আমরা এই মুহূর্তে আছি এবং আমরা যতটুকু জানি যে গতকালকেই মূলত চট্টগ্রামের 8 আসনে যিনি বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন এরশাদুল্লাহ, তাকে মূলত গুলিবিদ্ধ করা হয় এবং তার একজন অনুসারীও মূলত সেখানে মারা যান, সরোয়ার বাবলা নামে। এবং এই যে ঠিক তারপরেই, অর্থাৎ তার রেশ কাটতে না কাটতেই ঠিক কিছুক্ষণ পরেই, কয়েক ঘন্টা পরেই মূলত এই ঘটনা, ঠিক রাত 1:45টার দিকে রাউজানের ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায় মূলত এই ঘটনাটি ঘটে, যেখানে গুলিবিদ্ধ হয়েছেন সোহেল, রুবেল, খুরশেদ, ইসমাইল ও সুমন, 5 জন ব্যক্তি। তারা 5 জনই চট্টগ্রাম মেডিকেলের কলেজ হাসপাতালে ভর্তি আছেন এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকলেও অস্ত্রোপচারের পর তার অবস্থা কিছুটা শঙ্কামুক্ত বলছেন চিকিৎসকরা। আমরা এখন পর্যন্ত যতটুকু দেখছিলাম যে ঠিক রাউজানের উপজেলায় বিগত 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত 17টি এরকম ঘটনা ঘটেছে, যেখানে 13টিরও বেশি 13টি ঘটনা ঘটেছে বিএনপির দলীয় সমর্থকদের মাঝে। এবং ঠিক এই ঘটনাগুলোকে কেন্দ্র করে বিএনপির 12 জন নেতাকর্মী এখন পর্যন্ত নিহত হয়েছেন, প্রাণ হারিয়েছেন। তবে এই যে কিছুদিন আগেও আমরা দেখেছিলাম যে র্যাবের একটি অভিযানে বিএনপির একজন নেতার ঘর থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছিল এবং এই সব কিছু মিলিয়ে রাউজানের যে আতঙ্ক সেটা আসলে বেড়েই চলেছে। মানুষের মধ্যে যে উদ্বেগ এবং যে আতঙ্ক সেটা আসলে আমরা বাড়তে দেখেছি। আমরা যতটুকু জানি যে গতকাল ঠিক সন্ধ্যা নাগাদ চট্টগ্রামের যেই হামজারবাগ বায়জিৎ এলাকাটি রয়েছে সেখানে চট্টগ্রাম 8 আসনে যিনি মনোনীত প্রার্থী ছিলেন তিনি মূলত তার গণসংযোগ করছিলেন। তারেক রহমানের 31 দফা যে গণসংযোগটি ছিল, ঠিক সেই গণসংযোগ চলাকালে তিনি যখন মসজিদের নামাজ শেষ করে বাইরে এসেছেন তার গণসংযোগ যোগ দিতে, সেই মুহূর্তে তাকে গুলি ছোড়া হয় এবং সেখানেই ঠিক গুলিবিদ্ধ হন সরোয়ার বাবলা নামে একজন সমর্থক। এবং এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে পুলিশের যে অভিযান সেটি চলবে এবং পুলিশ গতকাল একটি ব্রিফিং করেছিল যে এই গতকালকে যে ঘটনা সেটি মূলত এরশাদুল্লাহকে কেন্দ্র করে হয়নি, সেটি মূলত সরোয়ার বাবলাকে উদ্দেশ্য করে গুলিটি ছোড়া হয়েছিল। এবং ঠিক তার রেশ কাটতে না কাটতে আমরা দেখতে পেয়েছি ঠিক রাত 1:45টার দিকে চট্টগ্রামের যে রাউজান উপজেলা সেখানের 4 নং ওয়ার্ডে মূলত এই গোলাগুলির ঘটনাটি ঘটে। আমরা এখন পর্যন্ত এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে মূলত এখানে যারা আহত হয়েছেন তাদের মধ্যে কেউ শ্রমিক দল অথবা কেউ বিভিন্ন দলের বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন দলকে আসলে তারা বলছেন। তবে যতটুকু এখানে যারা রয়েছেন তাদের ভাষ্যমতে কেউ এখানে বলছেন যে তারা গিয়াসউদ্দিনের সমর্থক, আবার কেউ বলছেন যে তারা গোলাম সরোয়ার আকবর তার সমর্থক। তো সবকিছু মিলিয়ে এই যে তাদের মধ্যে যে সংঘর্ষ সেটি আমরা এর আগেও দেখেছিলাম যে গোলাম আকবর এবং তার বিপরীত পক্ষ যিনি রয়েছেন রাউজানে, তাদের মধ্যে যেই মূলত সংঘর্ষ সেটি এর আগেও মূলত আমরা ঘটতে দেখেছিলাম। তবে সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত যতটুকু দেখছিলাম যে এই যে রাউজানের মধ্যে একের পর এক গোলাগুলির যে ঘটনা সেটি আসলে ঘটছে। তবে এটি কোনো প্রতিপক্ষের কোনো ঘটনা নয়, এটি মূলত নিজেদের মধ্যে একটি বাকবিতণ্ডার ক্ষেত্রে মূলত এই ঘটনাটি ঘটে। আমরা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে একটি মাইক্রোবাস করে গুলি করে মূলত মাইক্রোবাসটি খুব দ্রুত পালিয়ে যায়। ঠিক সেখানেই ঘটনাস্থলে 5 জনের মতো গুলিবিদ্ধ হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর এবং তাকে অস্ত্রোপচারের পর তার অবস্থা শঙ্কামুক্ত বলেছেন চিকিৎসক। তবে সবকিছু মিলিয়ে 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত রাউজানের যে পরিস্থিতি সেটি একেবারেই অবনতির দিকে, অর্থাৎ বলা চলে যে রাউজান এখন পর্যন্ত প্রায় 17টি আসলে এইভাবে গোলাগুলির ঘটনা ঘটেছে, যেখানে বিএনপির নেতাকর্মীদের মধ্যে 12 জন নিহত হয়েছেন এবং ঠিক এর মধ্যে আমরা দেখেছি 13টির ঘটনা ঘটেছে বিএনপির অঙ্গ সংগঠনের মধ্যে। সবকিছু মিলিয়ে রাউজানের এক প্রকার আতঙ্ক কিন্তু বিরাজ করছে। ফলে এই যে নির্বাচনের আগ মুহূর্তে এমন গোলাগুলির ঘটনা, বিশেষ করে বিএনপি যখন তার গণসংযোগ করছিলেন
ঠিক তাদের মধ্যে যখন এই গোলাগুলির ঘটনাটি ঘটে বিএনপির নেতাকর্মীদের মাঝে এক প্রকার উদ্বেগ বা আতঙ্ক কিন্তু আমরা বিরাজ করতে দেখেছি, এবং সেক্ষেত্রে তারা আইন শৃঙ্খলার পরিস্থিতিকে আরও উন্নতি করার যে দাবি সেটি আসলে জানিয়েছেন। অর্থাৎ নির্বাচনের আগ মুহূর্তে এমন টালমাটাল পরিস্থিতি যেটি আসলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে, এবং নির্বাচন চলাকালীনও যদি এমন পরিস্থিতি আগে থেকে সামলানো না যায় সেক্ষেত্রে নির্বাচন চলাকালীন ক্ষেত্রে আরও পরিস্থিতি অবনতির দিকে যাবে বলে তারা বলছেন। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে তারা সতর্ক অবস্থানে থাকার নির্দেশ যে দাবি সেটি আসলে যেমন জানিয়েছেন, ঠিক একই সাথে যারা আসলে এই ধরনের অবৈধ অস্ত্র রেখে যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে খুব দ্রুত যে চিরুনি অভিযান সেটি পরিচালনা করার দাবিও কিন্তু আসলে জানানো হয়েছে। সবকিছু মিলিয়ে রাউজানের যে পরিস্থিতি সেটা একেবারে টালমাটাল, এবং এখন পর্যন্ত রাউজানে 17টির মতো এরকম ঘটনা ঘটেছে গোলাগুলির, যেখানে বিএনপি নেতাকর্মীদের মধ্যে 12 জন নিহত হয়েছেন এবং 13টির মতো ঘটনা ঘটেছে বিএনপির অঙ্গ সংগঠনের মধ্যে। সবকিছু মিলিয়ে আমরা কিছুদিন আগে র্যাবের অভিযানও দেখেছিলাম যে বিএনপির একটি নেতা বাসা থেকে বিপুল পরিমাণ অস্ত্র আসলে উদ্ধার করা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত যে পরিস্থিতি, এরশাদুলের ব্যাপারে যতটুকু আমরা জানতে পেরেছি তাকে অস্ত্র পাচারের পর শঙ্কামুক্ত বলেছেন চিকিৎসক, সেই ঘটনায় একজন নিহত হয়েছেন, বাদবাকি 3 জন চিকিৎসাধীন অবস্থায় আছেন এখন পর্যন্ত। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাউজানের ঘটনায় 5 জন গুলিবিদ্ধ হয়েছেন, একজনের অবস্থা শঙ্কাজনক ছিল, তাকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে রাখা হয়েছে। অস্ত্র পাচারের পর কিছুটা শঙ্কামুক্ত আছে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সবশেষ। যুক্ত ছিলাম সাদাত হুসাইন।